আসসালামু আলাইকুম আমার প্রাণপ্রিয় আপু বোনেরা কিরকম আছো? আশা করছি আল্লাহ রহমতে যে যেখানে আছো ভালো আছো সুস্থ আছো। আলহামদুলিল্লাহ আমি আমার পরিবার নিয়ে আল্লাহ রহমতে বেশ ভালো আছি। তো আজকে আমার সংসারের কাজ কাম নিয়ে ছোট্ট একটা ভিডিও নিয়ে আইলাম। আশা করছি আপনারা কাছে ভালো লাগবো। যদি ভালো লাগে একটা লাইক দিবা আর কমেন্ট করবা কোন জায়গার থেকে দেখরা। আর এই বৃষ্টির মাঝে কোনো কাজ কামও করতে পারিয়ান না, আর খুব খারাপ লাগে আর ভিডিও করতে পারিয়ান না আপনারা দেওয়ার লাগিয়া। তো গরুর যেটা টুকিটাকি কাম কাজ আছে তা নিয়ে আজকে একটা ভিডিও বানাইলাম। তো আপনারা দেখবা, আশা করছি আপনারা কাছে ভালো লাগবো। তো আপনারা মনে করি দিয়ে আর একটা লাইক দিয়ে দেখা শুরু করবা ভিডিওটা। তো আমার চ্যানেলটা নতুন চ্যানেল, আর সাবস্ক্রাইব এখন হয়েছে না। তো ভিউজ বেজান হয় আর সাবস্ক্রাইব করেন না জানি না। তো ভিডিও তো দেখুন, আপনারা দেখার কারণে ভিউজ যায়। তো একটা লাইক দিবা, লাইক দেখলে আবার নেক্সট ভিডিও বানাইতে উৎসাহ লাগে, ভালো লাগে। আর আমার এই সংসারের কাজ কাম নিয়ে গ্রামীণ ভিডিও যদি আপনার কাছে ভালো লাগে তো চ্যানেলটা সাবস্ক্রাইব করবা। আর ভিডিও তো দেখি তো লাইক দিন না, লাইক দিবা, লাইক দেওয়া লাইক দেখলে খুব বেশি ভালো লাগে। তো সকালকুর নাস্তা করিয়া গরর কাজ কাম করি লইলাম। আর এখানেও কিতা করতাম, বারে দিয়া বৃষ্টি দের আমার মেয়েরে এখানে বসাইছি। খালি বারে দি গিয়া খালি পানি চানে খালি। তো এখানে বসাইলাম, কইলাম বইয়া ফড়ো, আর আমি কাপড় চোপড় ওগুন দুইয়া দিছিলাম। 3 দিনে কাপড় শুকাইছে। কয় ওগুন বাঞ্চ করিয়া টিক্কা করিয়া রাখি দেই। আর বাচ্চা মানুষ তো সব সময় বারে দিয়ে খেলাধুলা করে, আর এই বৃষ্টির কারণে তো খুব বন্দি হয়েছে গরো। বারে দিয়ে বারইলেও খালি পানি চানে, খালি পানি চানে। তো কিতা করমু, কত সময় খেলনা দিয়ে রাখি, কত সময় মোবাইল দিয়ে রাখি। এখন কইলাম বই দিয়া কত সময় বইয়া পড়ো। আর এখন বৃষ্টি একটু কমছে, দুপুরে রান্দিতাম। বাজারও যাওয়া যান না, আর বাজারও সবজিটা তো আর ভালো লাগে না। তো ভাবলাম আমার গাছও জিঙ্গা আছে, রমাইশ আছে, আর কিতা আছে বেগুন। তো হই ওগুন উঠাইয়া লইয়া কিতা রান্দা যায় দেখি। তো এখানেও 3-4টা গাছ আছে, এখানে বহুত ধরছে। আর পিছন দিকে দিঘির ফারো আরো কয়টা গাছ, কেন বেশি বেজান বুড়া হইয়া যায় আর খাটতে পারি না। আর ইদার সিফে দিক গিয়া তো আর খাটাও যায় না। যখন আইয়া বাড়িতে ফারইছি কোনো কিচ্ছু জিনিস আসলো না। ওইটা বেগুনের সেরা কত খুশি করিয়া মা করিয়া লাগাইছি, কত মানে করিয়া। আর এখন বেগুন তো ফসিয়া যার খাইতেও পারি আর না, কারণ মানুষ কম। তো যে জিনিস নাই যার বাড়িতে তার কদর থাকে। তো যখন আসিল না তখন খুব মানে যত্ন করিয়া বানাইছি। আর এখন আছে তো খাইতে পারি আর না। তো এখন জিঙ্গা রামাইশ আর বেগুনুটাই আনছি, আর গাছও সফল 2টা ফাঁকিছিল ওগুলো আনছি। তো খাটিয়ে দিলাম আমার মেয়েরে, তান জ্বর হয়ে গেছে গিয়া, খাইতরা না। আর এখন 12টার পরে রোদ উঠছে, একটু একটু রোদ উঠছে। তো আগের দিনের কাপড় ধোয়া আসলো, আর সকালেও আরো কয়টা দইয়া দিছি, দিয়া এখন রইদও দিয়া দিছিলাম। রইদও দিয়া এখন হইলাম গুড়াইয়া দেই, উল্টাই পাল্টাইয়া দেই, তো শুকাই যাইব গিয়া, কারণ রোদ কম। তো ইন্ডিয়ার থেকে আমার যেসব আপু বই নহলে আমার ভিডিওটা দেখরা, আশা করছি কমেন্ট করবা কোন জায়গার থেকে দেখরা, কমেন্টও জানাইবা। আর ভিডিওটা দেখে যদি ভালো লাগে একটা লাইক করবা, আর চ্যানেলটা সাবস্ক্রাইব করবা। বারবার হইয়া চ্যানেলটা সাবস্ক্রাইব করবা। ভিডিও দেখুন, যার কারণে তো ভিউ যায়। তো ভিডিও দেখুন আর চ্যানেল সাবস্ক্রাইব করুন না, তো চ্যানেলটা সাবস্ক্রাইব করবা। তো ঠিক আছে, আজকের ভিডিওটা এখানে শেষ করলাম। আবার নেক্সট ভিডিওতে আবার আপনারা লগে দেখা হইব। ততক্ষণ আপনারা ভালো থাকবা, সুস্থ থাকবা। আর এখানেও দেখো আমার একজন শেহজাদি ঘুমাইতরানি চিন্তা হিসাবে, আর একজনরে তো পড়াত বয়াইছিলাম, এখন দেখি আইয়া খেলাইতরা খালে। তো ঠিক আছে, আজকের মতো এখানে বিদায় নিলাম। আল্লাহ হাফিজ।